আজ এমন একটি মেলার সন্ধান দিব যেখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু কিনে নিয়ে আসতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি এই মেলাটির অনেক ভিডিও দেখেছি, তো আমি অনেকদিন ধরেই যাব ভাবছিলাম। ফাইনালি সেদিন আমি গিয়েছিলাম, তো যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে এই শাড়িগুলো ছিল 200 টাকা থেকে শুরু। এক একটার শাড়ির প্রাইস এক এক রকম ছিল। তো এখান থেকে একটি শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল আমার। আমি ড্রেস মেক করতে চেয়েছিলাম, কিন্তু আমার পছন্দ অনুযায়ী কালার পাইনি, তার জন্য আর এখান থেকে নেওয়া হয়নি। তার পাশে হচ্ছে এই ওয়ান পিস গুলো ছিল, এখানে ওড়না ছিল এবং কামিজও ছিল। তো এখানে মোটামুটি ভালোই কালেকশন ছিল। এখান থেকে একটা আমি ওয়ান পিস নিয়েছি, ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব আমি কি কি কিনেছি। আর এখানে এই টপস গুলো ছিল 300 টাকা করে, কোনোটা 400-500 টাকাও ছিল। তারপর এইখানে দেখছিলাম কিছু ওয়ান পিস এবং ওড়না ছিল, আর এইখানের ওয়ান পিস এবং ওড়নাগুলো মাত্র 100 টাকা করেছিল। এখান থেকে আমি একটি ওয়ান পিস এবং একটি ওড়না নিয়েছিলাম। তারপর এই ব্যাগের দোকানটায় অনেক সুন্দর ব্যাগ ছিল। এই যে এই ব্যাগগুলো মাত্র 300 টাকা করেছিল। এই যে এই ব্যাগটা যে দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা হচ্ছে 300 টাকা করেছিল। তো এখান থেকে আমি ব্রাউন কালারের ব্যাগটা নিতে চাচ্ছিলাম, এইটা 600 টাকা চাচ্ছিল। তো এইটার প্রাইস আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে, তার জন্য আর এখান থেকে আমি কোনো ব্যাগ নেইনি। আর মতিঝিল হলিডে মার্কেটে গিয়ে আমি যতটুকু বুঝলাম, এখানে হচ্ছে দাম বেশি এবং কম দুইটা মিক্সড থাকে। আপনাকে পুরো স্ট্রিটটা ঘুরে দেখতে হবে, দেখে আপনার যেই জিনিসগুলো ভালো লাগে এবং রিজনেবল মনে হয় সেইগুলো আপনার পছন্দ অনুযায়ী কিনে নিতে পারেন। তো এখানে আমি ফার্স্টে চারপাশটা ঘুরে যেইগুলো আমার কাছে মনে হয়েছে যে না, এগুলোর প্রাইস মোটামুটি ঠিক আছে, তো আমি ওইসব জিনিসপত্রগুলোই কিনেছি। আর আমি গিয়েছিলামও 11টার পর, তখন পুরো মার্কেটটাই ফাঁকা থাকে। তারপর আমার চোখে পড়ে আড়ং-এর মতো এই সুন্দর জুয়েলারি বক্সগুলো, যেগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। একই সাথে ছিল এই লং বেল্টের পার্সগুলো। এখানে জুয়েলারি বক্স এবং এই পার্সগুলো দুইটার প্রাইসই 200 টাকা করেছিল। আর এই পার্সগুলো কিন্তু মার্কেটটার একদম শুরুর দিকে একটি ভ্যানে করে এইরকম নিয়ে বসে। তো শেষে আমি আরো কিছু কিনেছিলাম, যেগুলো হচ্ছে আমি ভিডিও করতে পারিনি, তখন আজান দিয়ে দিয়েছিল, সবাই নামাজ পড়তে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল। তো এখন আসি আমি কি কি কিনেছি। আমি কিনেছিলাম চিকেন কারির এই কাপড়টি। এখানে হচ্ছে পুরোপুরি 1 গজ নেই, কিন্তু 1 গজের থেকে কিছুটা পরিমাণ অল্প কাপড় আছে, যেটা আমি একটি কামিজের সামনের পার্টে ব্যবহার করতে পারবো এবং হাতাতেও কিছুটা হয়ে যাবে। তো যখন আমি এই কামিজটা বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং এই কাপড়টা কিনেছি আমি মাত্র 100 টাকা দিয়ে। তারপর হচ্ছে আমি এই ওয়ান পিসটা কিনি। এই কামিজের কাপড়টা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার এই ধরনের কালার কম্বিনেশন অনেক বেশি ভালো লাগে। আর এই কামিজের কাপড়টা আমি কিনেছি মাত্র 200 টাকা দিয়ে। তারপর এই ওড়নাটা নিয়েছিলাম। এই ওড়নাটার সাইডে এইরকম কাটওয়ার্কের কাজ ছিল। এই ওড়নাটা আমি কিনেছি 100 টাকা দিয়ে। তারপর কিনেছিলাম আরেকটি কামিজের কাপড়। এই কামিজের কাপড়টাও 100 টাকা করেছিল। তারপর কিনেছিলাম এই পার্সটা। এটা একটি লং বেল্টের পার্স ছিল, ভিতরে একটি চেইন দেওয়া ছিল। তারপর নিয়েছিলাম এই জুয়েলারি বক্সটা। এই বক্সটা মোটামুটি ভালোই বড়। আমার এই ধরনের জুয়েলারি বক্সগুলো অনেক বেশি ভালো লাগে এবং দেখতে অনেকটা আড়ং-এর মতোই, এবং প্রাইসটাও আড়ং-এর থেকে অনেক রিজনেবল। মাত্র 200 টাকায় এত সুন্দর জুয়েলারি বক্স। তো এটাই ছিল আজকের শপিং হল। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।